পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন শেখার আজকের লেসনে সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমরা আজকের লেসনে তোমাদেরকে শিখাবো ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, অর্থাৎ বড় অক্ষরের লেটার গুলো কোথায় কোথায় বসে আমরা সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমরা এই ক্লাসটাকে দুইটা পার্টে ভাগ করলাম, দুইটা পার্টের আজকে হলো এটা প্রথম পার্ট, এরপরে আমরা দ্বিতীয় পার্টে বাকি রুলস গুলো তোমাদেরকে দেখাবো। ওকে, তো শুরুতে লেখা আছে, দেখো বাক্য আরম্ভ করার ক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় অক্ষরের হয়। তো দেখো এই যে এখানে দুইটা লাইন দেওয়া আছে, দুইটা সেন্টেন্স, একটা সেন্টেন্স একটা সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্সেরই প্রথম লেটারটা বা প্রথম অক্ষরটা বড় অক্ষরে। যেমন ধরো দা বয় ইজ অনেস্ট, এই যে টিটা প্রথম অক্ষরে বড় অক্ষর। ওকে, এরপর আরেকটা বাক্য, বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি, শুরুর লেটারটা বড় অক্ষরের বি। ওকে, এবার আসো কবিতার প্রথম লাইন আরম্ভ করতে বড় অক্ষরের। যেমন ধরো এটা যদি একটা কবিতা হয়, যতগুলা লাইন হবে প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষরটা বড় অক্ষরের হবে। যেমন ধরো এখানে এইচটা বড় অক্ষর, এটা বড় অক্ষরের। ওকে, এরপরে দেখো উদ্ধৃত বাক্যের প্রথম অক্ষর বড় অক্ষরের হয়। দ্য টিচার সেড টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। উদ্ধৃত বাক্যটা কি? শিক্ষক বলল, শিক্ষক যে কথাটা বললো সেই কথাটা তুমি হুবহু ইনভার্টেড কমার ভিতরে দিলা। এই যে এখানে দুইটা কমা, এখানে দুইটা কমার ভিতরে দিলা। এই দুইটা কমাকে বলা হয় ইনভার্টেড কমা। এই ইনভার্টেড কমার ভিতরে প্রথম যে শব্দ, যে লেটারটা, ওই লেটারটা বড় অক্ষরের হবে। এরপরে আসো প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভ শুরু করতে বড় অক্ষরের হয়। যেমন ধরো এই যে I know that ইমন is a good boy। প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভ শুরু করতে বড় অক্ষরের হয়। যেমন ধরো প্রপার নাউন মানে কোনো কিছুর নাম, ব্যক্তি বস্তু, কোনো স্থানের নাম। যেমন ধরো I know that ইমন is a good boy। ইমনটা এখানে প্রপার নাউন, ইটা বড় অক্ষরের। ওকে, প্রপার অ্যাডজেক্টিভ, there is no Chinese hotel in our town। এবার আসো এটা হলো চাইনিজ হোটেল, এটা হলো প্রপার অ্যাডজেক্টিভ। ওকে, 5 নম্বরে কোন দেশের নাম, অফিসিয়াল পদমর্যাদা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সংক্ষেপে লেখার ক্ষেত্রে বড় অক্ষর হয়। যেমন ধরো কোন দেশের নাম, যেমন ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, কিন্তু এখানে সংক্ষেপে এইভাবে লেখা হয়। এমপি পদমর্যাদা, ডিসি এমবিএ শিক্ষাগত যোগ্যতা, বিএসসি বিকম। তো এগুলাকে এইভাবে সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে এইভাবে লেখা হয়। ওকে, এরপরে আসো গড অর্থে আল্লাহ বা আল্লাহ তার পরিবর্তে প্রনাউন বসে যেটা, সেটাও বড় অক্ষরের হয়। যেমন ধরো গড হ্যাজ ক্রিয়েটেড আস বাট উই ক্যানট সি হিম। এই গডের জিটা বড় অক্ষরের, এবং এই গড মানে আল্লাহকে বোঝানো হলো, আর ক্যানট সি হিম মানে তাকে, এটা হলো প্রনাউন। এই কারণে এই এজটা বড় অক্ষরের হলো। কেন? এই হিমটা হলো গডের প্রনাউনটা বড় অক্ষরের হবে। এরপরে দেখো ফ্রে, বাক্য শুরুর অক্ষর বড় অক্ষর, ফ্রে টু আল্লাহ লিখতে বা গড লিখতে এটা বড় অক্ষরের এ বা জি। ওকে, এবং এর প্রনাউনটা হলো হিজের এইচটা বড় অক্ষরের, হিজ ব্লেসিংস। ওকে, এরপরে দেখো দিনের নাম অর্থাৎ বার, বিশেষ দিন, মাসের নাম, ঋতুর নামের প্রথম অক্ষর বড় অক্ষর। যেমন ধরো ফ্রাইডে, ঈদ উল ফিতর, ডিসেম্বর, স্প্রিং, ইন্টারন্যাশনাল মাদার টাং ডে। দেখো দিনের নাম, মাসের নাম, ঋতুর নাম, এই যে প্রত্যেকটার প্রথম অক্ষর বড় অক্ষর। ওকে, কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা জায়গার নামের প্রথম অক্ষর বড় অক্ষর। যেমন ধরো ব্যক্তির নাম এখানে আমজাদ, এটা বড় অক্ষর। ফানফারা হাই স্কুল, তার মানে ফিটা বড় অক্ষর, এইচটা বড় অক্ষর, এখানে পিটা বড় অক্ষর, এইচটা বড় অক্ষর, এসটা বড় অক্ষর। এরপর দেখো ঢাকা, ডিটা বড় অক্ষর, একটা জায়গার নাম। হ্যাঁ, নয় আমরা যেটা দেখি, সাধারণত গ্রহ বা নক্ষত্রের প্রথম অক্ষর বড় অক্ষরের হয়। যেমন ধরো এই যে গ্রহ নক্ষত্রের প্রথম অক্ষরগুলা কি বড় অক্ষরের, যে জুপিটার, ইউরেনাস, মার্স বড় অক্ষরের। ওকে, কিন্তু দ্য আর্থ, দ্য সান, দ্য মুন এইভাবে ছোট অক্ষরের হয়। এই যে শুরুতে এইভাবে লিখতে গেলে সেটা কি হবে? ছোট অক্ষরের হবে। আই সর্বদা, আমি অর্থে এটা বড় অক্ষরের। যেমন ধরো এই যে আই ওয়াক ইন মাই গার্ডেন, আইটা শুরুতে হলো বড় অক্ষরের। ঠিক আছে, বাক্যের শুরুর অক্ষরটা বড় অক্ষর, এটা আমরা জানি। কিন্তু দেখো এই যে ইয়েস্টারডে, বাক্যের শুরুতে ওয়াইটা বড় অক্ষর, কিন্তু এই আইটা তো মধ্যখানে, তো আইটা একই বসলে এর অর্থ আই মানে আমি, তার মানে এই আইটা বড় অক্ষরের হবে। ওকে,